ছোটদের চুলের যত্নে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে আমার মেয়ের সাপ্তাহিক চুলের যত্ন করি, কি তেল ব্যবহার করি, কত দিন ব্যবহার করি, শ্যাম্পু কিভাবে বা কতবার ব্যবহার করি, মোট কথা চুলের যত্নে যা যা করা উচিত সেগুলো কিভাবে করি সেটাই বলবো আজকের ভিডিওর মাধ্যমে। যেভাবে যত্ন করে আমি আমার মেয়ের চুলের যত্নে উপকার পেয়েছি, তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না, সাথে হাইপও করে দেবে। আর যদি ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। আমি আমার চ্যানেলে আমার মেয়ের চুলের যত্নে, আমার ত্বকের যত্নে কি ব্যবহার করি, ঘরোয়াভাবে কিভাবে যত্ন করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর যেগুলো করে আমি খুব ভালো উপকার পেয়েছি এবং পাচ্ছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। নাম্বার 1, যে কাজটা আমি আমার মেয়ের চুলের যত্নে করি বা আমার চুলের যত্নও করি, যেটা ছোট বড় সবাই করতে পারে, সেটা হচ্ছে চুলে যদি প্রচুর পরিমাণে খুশকি থাকে বা চুল ঝরা পড়ার সমস্যা থাকে, তাহলে ছোটদের ক্ষেত্রে হোক বা বড়দের ক্ষেত্রে যে জিনিসটা ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে মেথি। মেথি আমাদের চুলের যত্নে রামবাণ, ছোট বড় সবার জন্য। আর এই যে মেথি সঠিকভাবে ব্যবহার করলেই কিন্তু চুল নিয়ে যত সমস্যা থাকে সব সমস্যা থেকে মুক্তি পাবে। আর মেথি কিভাবে ব্যবহার করবে সেটা আমি অনেক ভিডিওতেই বলেছি, অনেক ভিডিওতে দেখিয়েছি, তো তোমরা প্লিজ গিয়ে দেখে আসতে পারো। আমার চ্যানেলে কিন্তু সব ভিডিওই দেওয়া আছে, তোমরা দেখে আসো। যেভাবে ব্যবহার করলে তোমরা তোমাদের চুলে, তোমাদের বাচ্চাদের চুলে মানে খুব ভালো উপকার পাবে সেগুলোই কিন্তু আমি তুলে ধরেছি, তো তোমরা প্লিজ গিয়ে দেখে আসবে। যেমন চুল ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, রুক্ষ শুষ্ক চুল, এগুলো থেকে তো মুক্তি পাবে। চুল হবে লম্বা, কালো, ঘন, তার সাথে সাথে স্মুথ, সিল্কি, শাইনি। মেথি এতটা উপকারী আমাদের চুলের যত্নে। নাম্বার 2, যদি তোমাদের বাচ্চার চুল রুক্ষ শুষ্ক হয়ে যায় সেক্ষেত্রে মাসে অন্তত 2 বার টক দইয়ের প্যাক ব্যবহার করবে। এবার দই দিয়ে কিভাবে প্যাক তৈরি করবে সেটা আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। সেখান থেকে যে প্যাকটা তোমাদের কাছে ভালো লাগবে সেটাই ব্যবহার করবে। অনেক সময় দেখা যায় আমাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়, বাচ্চাদের চুলও কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা মাসে অন্তত 2 বার টক দইয়ের প্যাকটা ব্যবহার করতে পারো। নাম্বার 3, এবার বলি তেল তোমরা বাচ্চাদের ক্ষেত্রে কোন তেলটা ব্যবহার করবে। এই তেলটা আমি আমার মেয়ের চুলে ব্যবহার করি। বন্ধুরা, ঘরে বসে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে তেল বানিয়ে ব্যবহার করি আমি আমার মেয়ের চুলে, সেটাও কিন্তু অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি, তো তোমরা সেগুলো দেখো আর ব্যবহার করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আর সপ্তাহে 3 বার অবশ্যই মাথায় তেল ব্যবহার করবে। আর নিয়মিত তেল ব্যবহার করার পর মাথায় হালকা হাতে 5 থেকে 7 মিনিট অবশ্যই মাসাজ করতে হবে। মাসাজের ফলে কিন্তু আমাদের মাথার রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়িয়ে তোলে, যার ফলে নতুন চুল গজাতেও সাহায্য করে। তো তোমরা এইভাবে তোমাদের চুলের যত্ন, তোমাদের বাচ্চাদের চুলের যত্ন নাও, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। এবার বলবো শ্যাম্পু নিয়ে। অনেকে অনেক রকমের শ্যাম্পু ব্যবহার করে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু শ্যাম্পু করার সময়ও যদি তোমরা আমার দেখানো পদ্ধতিতে করো তাহলে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না, বরং চুলের যত্নে খুব ভালো রেজাল্ট পাবে। তবে সেটার জন্য কিন্তু তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে হবে, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে কোন উপায়টা ছোটদের জন্য উপকারী বা আমি আমার মেয়ের জন্য ব্যবহার করি। তো তোমরা তোমাদের বাচ্চাদের ক্ষেত্রে সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করবে শ্যাম্পু। একদম ছোট চুল হলে 2 বার, আর লম্বা বা ঘন চুল হলে সপ্তাহে 3 বার ব্যবহার করবে।
থেকে বেশি যদি তোমরা মাথায় শ্যাম্পু ব্যবহার করো তাহলেও কিন্তু চুল ঝরা পড়ার সমস্যা, মাথা চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে। তো সে কারণে বলবো 2 থেকে 3 বার অবশ্যই তোমরা শ্যাম্পু ব্যবহার করবে। আর যদি শ্যাম্পুটা 2 থেকে 3 বার ব্যবহার না করো তাহলে কিন্তু তোমাদের চুলের ড্যান্ড্রফের সমস্যা বেড়ে যাবে, উকুনের সমস্যা বেড়ে যাবে, মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তারপর যে কাজটা আমাদেরকে করতে হবে প্রতি 3-4 মাস অন্তর চুলের যত্নে, সেটা হচ্ছে চুলের আগা কেটে দিতে হবে। প্রতি 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু তোমরা চুলের আগা কাটবে। চুলের আগা যদি না কাটো তাহলে কিন্তু মানে দোয়াগা বেড়ে যাবে, মানে দুমুখী চুল বেড়ে যাবে, যার ফলে কিন্তু চুল লম্বা হবে না। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে 3 মাস বা 4 মাস অন্তর চুলের আগা কেটে দিতে। এবং প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ, মাংস, ডিম, সবুজ শাকসবজি এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে। তারপর দেখবে তোমাদের চুল নিয়ে আর কোনো চিন্তা থাকবে না, চুলের সব সমস্যার সমাধান হবে এবং তোমাদের চুল খুব সুন্দর এবং উজ্জ্বল হবে, তার সাথে সাথে লম্বা, কালো, ঘন হবে। চুলের সঠিক যত্ন জানতে হবে বন্ধুরা, তারপর তোমাদের চুল লম্বা হবে, ঘন হবে এবং চুল নিয়ে কোনো চিন্তা থাকবে না। এখানে যে আমি দেখাচ্ছি আমার মেয়ের চুলগুলো, 4 মাস আগে আমি একটা তেল বানিয়ে দেখিয়েছি, সেখানে আমার মেয়ের চুলগুলো তখন ছিল এতটুকু লম্বা, তারপর এখন দেখো 4 মাস পর এতটুকু লম্বা হয়েছে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, ঘরোয়া উপকরণ দিয়েও কিন্তু চুলের যত্ন খুব ভালোভাবে নেওয়া যায়, যেভাবে করলে তোমরা তোমাদের চুলে খুব ভালো রেজাল্ট পাবে। অনেকেই কিন্তু বিশ্বাস করতে চায় না যে ঘরোয়াভাবে এভাবে করলে কি সত্যি চুলের যত্ন সঠিকভাবে হবে। হ্যাঁ বন্ধুরা, হবে। আমি আমার মেয়ের চুল দিয়েই আমি প্রমাণ পেয়েছি। কারণ আমার মেয়ের চুলগুলো আগে ভীষণ মানে পাতলা ছিল, একদম লম্বাই হতো না, আমার চুলও লম্বা হতো না। যখন থেকে আমি ঘরোয়াভাবে এভাবে চুলের যত্ন নেওয়া শুরু করে দিয়েছি, তখন থেকে কিন্তু আমরা আমাদের চুল নিয়ে আর কোনো চিন্তাই নেই এখন। কারণ আমার মেয়ের চুল ঝরা পড়ার সমস্যা কিন্তু খুব বেড়ে গিয়েছিল। খুশকির সমস্যা এতটা বেড়েছিল যে কোনোভাবেই খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে পারছি না। তারপর থেকে ঘরোয়াভাবে যখন আমি মেয়ের চুলের যত্ন নেওয়া শুরু করে দিয়েছি, তখন থেকে কিন্তু আমার মেয়ের চুলে এখন একদম খুশকি নেই, আর চুলের যে ঝরা পড়ার সমস্যা সেটা থেকেও মুক্তি পেয়েছি। তো তোমরা প্লিজ ঘরোয়াভাবে এভাবে চুলের যত্ন নাও, কারণ সুন্দর চুলের স্বপ্ন সবারই থাকে। তো সুন্দর চুল যদি তোমরা পেতে চাও তাহলে পার্লারে গিয়ে কারি কারি টাকা খরচা না করে নিজের ঘরে বসে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে সঠিকভাবে তোমরা তোমাদের চুলের যত্ন নাও। দেখবে আমার বলা যে কথাগুলো ভিডিওতে বললাম, তোমরা যদি সেইভাবে ফলো করো, দেখবে তোমাদের চুল নিয়ে আর কোনো মানে চিন্তা থাকবে না। চুল ঝরা পড়া বন্ধ করবে, খুশকি দূর করবে, উকুন থাকলে উকুনটাও দূর হয়ে যাবে, তার সাথে সাথে চুল হবে লম্বা, কালো, ঘন। আজকের এই ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। আর ভিডিওতে বলা আমার কথাগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আশা করি তোমরা সেভাবে ব্যবহার করবে, দেখবে তোমাদের চুলের যত্নে খুব ভালো রেজাল্ট পাবে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।